আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। কে না চাইবে নিজের হাতে বানানো পুডিং পারফেক্ট হোক, খেয়ে সবাই প্রশংসা করুক। আপনার হাতের বানানো পুডিংটাও একদম পারফেক্ট আমার পুডিংটার মতোই হবে। চলুন দেখে আসা যাক রেসিপি। ফার্স্টে ক্যারামেল বানানোর জন্য আমি এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি। 2 টেবিল চামচ চিনির জন্য 2 টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি। জালটা মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। হালকা একটু লাল কালার আসলেই নামিয়ে নেবেন। বেশি লাল হয়ে গেলে তিতা লাগবে খেতে। যে পাত্রে পুডিংটা সেট করবেন সেই পাত্রে ক্যারামেলটা দিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন আমি নর্মাল টেম্পারেচারে থাকা 5টা ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে আমি হাফ কাপ চিনি অ্যাড করছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনিটা ডিমটার সঙ্গে ভালোভাবে ফেটে নিতে হবে। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামতটিও জানিয়ে রাখবেন। আমার ডিমটা ফাটানো কমপ্লিট। এখন আমি 1/3 কাপ গুঁড়া দুধ অ্যাড করছি। এটাও ডিমটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি 1 লিটার লিকুইড দুধকে হাফ লিটার করে জাল করে নিয়েছি। দুধটা যত ভালো জাল হবে আপনার পুডিংটা খেতেও ততটা টেস্টি হবে। এখন আমি হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখুন ক্যারামেলটা কতটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এখন একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি পুডিংয়ের পাত্রটাকে বসিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছি। এখন ঢাকনার ছিদ্রটাকে টিস্যু দিয়ে আটকিয়ে মিডিয়াম আঁচে 30 থেকে 35 মিনিট জাল করে নিলে আপনার পুডিংটা হয়ে যাবে। দেখুন আমার 30 মিনিট জাল করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটা কাঠি দিয়ে আমি পরীক্ষা করে নিয়েছি, আমার একটুও কাঠির সঙ্গে পুডিং লেগে নেই। এখন ভালোভাবে ঠান্ডা করে একটা ছুরি দিয়ে 4-5টা ছাড়িয়ে নিচ্ছি। সাবধানের সঙ্গে প্লেটে উল্টে নিতে হবে যাতে পুডিংটা ভেঙে না যায়। আর এখনও যারা পেজটিকে ফলো করেননি জলদি করে ফলো করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদের মাঝে। দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে, খেতেও দারুণ মজা হবে। ঠান্ডা করে খেলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে।